ঠাকুর গো গো খোলো খোলো তোমার আখিদা বদ্ধ ডারা কিয়া গো খুলে দেখো তারে অবাগি কেন কাঁদে ঠাকুর আমি কেন প্রাণের রাধ্যময় দেবতা ওগো খেপাহারি নিগমবার পাগল পশুপতি ওগো আমার কৃপাময়ী ভগবান এই আমার আমি যে তোমার সাধন ভজন জানি না ঠাকুর সাধন ভজন ঠাকুর গো কোন মন্ত্রে তোমায় পুজতে হয় আমি জানি না তবে জানা একে মর্তবাসিনী হয়ে আমি জিহাদি তোমার চরণ তলে এসেছি গো একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও না প্রভু সাড়া দেবে না কেন সাড়া দেবে তুমি আমার ডাকে আমি যে মর্তের তুচ্ছ মানবী তোমাকে ডাকছি কেন তুমি অভাগিনীর ডাকে সাড়া দেবে বেশ ঠাকুর তোমাকে আমার ডাকে সাড়া দিতে হবে না আমি কি শুনেছি জানো দয়াময় ভক্তের কাছে নাকি ভগবান থাকে বাধা সাধুগুরু বৈষ্ণবের মদনে শুনেছি ভক্তের ডোরে নাকি ভগবান রয় বাধা ওগো কৃপাময়ী ভগবানই আমার ওগো তাই যদি হয়ে থাকে বলো দয়াময় আমি কি তোমার সাধন ভজন করতে পারি আমি কি তোমার ভক্তের মতো ভক্ত হতে পারি না তাই তো তুমি ওইভাবে নিষ্ঠুর পাষাণ হয়ে বসে রয়েছ কিন্তু জানো দয়াময় এই অভাগী যেদিকে যাই যেন সমুদ্র শুকিয়ে যায় আরে শুধু পড়ে থাকে ধুধু বালু চা ওগো কৃপাময়ী ভগবান ভগবান আমার প্রাণপতি ধনে বক্ষে লইয়ে যখন মা গঙ্গার বক্ষে পাড়ি দিয়েছিলাম আরে কত লোকেরা কত মন্দ কথা বলেছিল আমি লোকের মন্দকে পুষ্প চন্দন ভেবে নিজের অঙ্গে লেপন করে তোমার চরণ তলে ভেসে এসেছি গো কিন্তু তখন তুমি জানতাম না আমি মর্তের মানবী আমি তোমার ধ্যান ভাঙতে পারবো না কিন্তু এখন যখন আমি তোমায় পেয়েছি আমি চাই না প্রতিদিনে এক মুহূর্ত বাঁচতে আমার পতিকে ওই সাগরের জলে ভাসিয়ে দেব পতির সঙ্গে সঙ্গে প্রাণ বিসর্জন দিয়ে দেব কিন্তু আমি যে সাধুগুরু বৈষ্ণবের বদনে শুনেছি আমাদের এই কলিহত মানব জন্ম নাকি হয় দুর্লভ জন্ম
যেমন 84 লক্ষ জনম ভ্রমণ করে হয় এই কলি হত মানব জন। মানব জানে ওগো দয়াময় ওগো কৃপাময় ভগবান আমার, ভগবান আমার যখন এই মানব জন্ম পেয়েছি আমি যে হেলাই হারাতে পারি না, হালাই হালাতে পারি না। তাই বা পেলাম পতির প্রাণ আমি জানি। হরে পতির সঙ্গে সঙ্গে ওই সাগরের জলে প্রাণ বিসর্জন দেবার আগে তোমার চরণে আমার বিদায়ের প্রণাম আমি তোমায় করে যেতে চাই। তুমি আমার প্রণামটুকুকে গ্রহণ করে নিও। হরি বল। প্রণাম লহ ভগবান, ওগো প্রণাম লহ ভগবান। প্রণামে লহো ভগবান, প্রণামে লহো ভগবান। অনাথের নাথ ওগো দয়ালি হরি, আমাদের নাথ ওগো দয়াল হরি। অনাথের নাথ ওগো দয়ালি হরি, অনাথের নাথ ওগো দয়াল হরি। ওগো দীনবন্ধু দীন দয়াল, প্রণাম লহ ভগবান। প্রণাম লহো ভগবান, প্রণাম লহো ভগবান। কাঙালের ঠাকুর নাম কি তোমার? ঠাকুর নামটি তোমার। কাঙালের ঠাকুর নামটি তোমার, কৃপা করো ভগবান, প্রণাম লহ ভগবান। প্রণাম লহো ভগবান, প্রণাম লহো ভগবান। আরিয়া ধারো রাতে নিয়ে আলো হাতে, আধার রাতে নিয়ে আলো হাতে। আরিয়া ধারো রাতে নিয়ে আলো হাতে, ভক্তরে পথ দেখাও, প্রণাম লহ ভগবান। প্রণাম লহো ভগবান, প্রণাম লহো ভগবান। ওম নমো শিবায়, নমঃ শিবায়। ওম নমো শিবায়, নমঃ শিবায়। ওম নমো শিবায়। ওম শঙ্করী, কে তুমি আমার অকস্মাৎ ধ্যান ভঙ্গ করলে? বলো, যদি হও দেবী পাবে সিংহাসন, হও যদি কোনো দত্ত দানব করিব ভস্য এখন, হও যদি কোনো ভূত প্রেরত করিব রণ এখন। ওগো প্রভু আমার,
আমি দানবী নই, নই কোনো দেবী। আমি যে মর্তের তুচ্ছ মানবী ঠাকুর। কি বললে? সামান্য একজন মর্তের মানবী হয়ে এক এক করে সপ্তম দ্বার পেরিয়ে এসেছো তুমি শিবের কৈলাসে। বলো, কি বা প্রয়োজনে আসিয়াছো হেথায়? কেন এসেছে জানো না? আমি যে আমার হৃদয়ের কতগুলি প্রশ্ন নিয়ে তোমার চরণতলে এসেছি, প্রশ্ন? সেই প্রশ্নের উত্তর পাবার আশা। তাহার পূর্বে বলো, কোথায় তোমার জন্মের স্থিতি, কোথায় তোমার বসত বাটি এবং নিজের নামটি কি? আমি বলবো বলেই তো তোমার চরণতলে এসেছি গো। আমি কোথা হতে এসেছি জানো না ঠাকুর গো? মিছা নিতে আমার জন্মস্থিতি, জন্মস্থিতি চম্পালাতে আমার বসত বাড়ি। ওগো নিজের নামে আমার এই অভাগিবে। কি বললে কন্যা? নিছানিতে তোমার জন্মের স্থিতি, চম্পক নগরে তোমার বসত বাটি এবং নিজের নামটি বলবার পূর্বেই বললে অভাগী বেহুলা। তবে শোনো কন্যা, আমি সৌভাগ্যের বিচার করে থাকি, কোনো অভাগীর নয়। তুমি এসেছো যখন, ক্ষণকাল তুমি অপেক্ষা করো, আমার দেবর্ষি নারদকে একটিবার আমি স্মরণ করে দেখি। বলি, কোথায় বাবা দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা, নারদ, তবু চরণে প্রণাম। আশীর্বাদ করি নারদ, আমায় কেন স্মরণ করেছো মামা? বলো মামা, আমায় কেন স্মরণ করেছো মামা? করে নারদ, এই অসময়ে কেন স্মরণ করেছি জানিস বাবা? কেন মামা? অদূরে লক্ষ্য করে দেখ, মর্ত ধাম হইতে একটি মানব কন্যা এসেছে। আমি তার কাছে তার পরিচয় চেয়েছি। সে আমায় কি বলেছে জানিস? কি বলেছে মামা? আমায় বলেছে নিছানিতে তাহার জন্মের স্থিতি, চম্পক নগরে তার বসত বাটি এবং নিজের নামটি বলবার পূর্বেই বলেছে অভাগী বেহুলা। নারদ, এই অভাগী শব্দটি তো আমি বুঝতে পারলাম না বাবা। মামা, নারদ, আমি তো কোনোদিন বিচার করি নাই মামা। তুমি তো ধর্মের সিংহাসনে বসে ধর্মের বিচার করো। তবে পারি বা না পারি, একবার চেষ্টা করে দেখতে পারি মামা। তুমি যদি কিঞ্চিত অভয় দান করো আমায়। বেশ নারদ, আমি তোকে অভয় দান করলাম বাবা। সকল কিছু তুই নির্ভয়ে খুলে বল। নারায়ণ নারায়ণ। মামা, আমি ওই মেয়েটির বদনের দিকে চেয়ে পেলাম কি জানো মামা? এমন কি পেয়েছিস ওই বাবা? মেয়েটি সামান্য কোনো মেয়ে নয়। ওই মেয়েটি হবে মহাবৈষ্ণবী। তাই সেই বৈষ্ণবী শক্তি বলে তোমার এক এক করে সপ্তম দ্বার আজ খুলে তোমার চরণে এসে পড়েছে মামা। তাই আমি কি পেলাম জানো মামা? নারদ, ওই মেয়েটি সাধন পথে চলতে গিয়ে কোনো সাধনার ধনকে হারিয়ে ফেলে সেই মানব কুল পরিত্যাগ করে আজ তোমার চরণ তলে এসে পড়ে নামের আগে অভাগিনী যুক্ত করেছে মামা। বেশ নারদ, হ্যাঁ মামা। তোর কথাই যদি সত্য হয়, ওই কন্যাটিকে আর কয়েকটি কথা আমি জিজ্ঞাসা করব। বলো কন্যা, তুমি বলেছো চম্পক নগরে তোমার বসত বাটি। চম্পক নগরে যদি তোমার বসত বাটি হয়ে থাকে, বলো তুমি কার ঘরের পুত্রবধূ? ঠাকুর গো, চম্প নগরের চন্দ্র সাধু, চন্দ্র সাধু তাহার ঘরের আমি কুলবধূ। গো ভেসে গেলা আমার পতি পাব।
চম্পক নগরে ঘর, শ্বশুরের নাম চন্দ্রকান্ত সওদাগর। তবে শোনো ভক্ত, ওই চম্পক নগরে রয়েছে শত শত চন্দ্রকান্ত। বলো তুমি কোন চাঁদের পুত্রবধূ? ঠাকুর গো শ্বশুর ঠাকুর আমার মহাশয়, শুনেছি আপনার সেবক বিনা দোষে কেন বংশ বিনা বাহ, সুন্দর প্রশ্ন করেছো কন্যা আমার সামনে এসে। তোমার শ্বশুর ঠাকুর সে আমার সেবক হয় সত্য, কিন্তু সেই ভক্ত আমার বড়ই ডাঙ্গাবাদ। আমার কন্যা মনসার সঙ্গে একটি পুষ্পের কারণে সে করেছে বাদ বিসম্বাদ। ঠাকুর গো, তোমার ভক্ত তোমার কন্যার সঙ্গে অপরাধ করেছে, কেন সেই অপরাধের সাজা আমাকে নিতে হচ্ছে? তুমি হয়তো এই অভাগী কি অপরাধী করেছে তোমার চরণ তলে? কেন আজ আমায় দাঁড়ে দাঁড়িয়ে করতে হচ্ছে? তুমি বলে দাও প্রভু। তুমি হয়তো জানো না কন্যা, পিতা ধর্মপুত্রের জয়, পিতা অধর্মপুত্রের ক্ষয়। তোমার শ্বশুর ঠাকুর করেছে ঋণ, সেই ঋণের বোঝা মাথায় করে এসেছো তুমি শিবের কৈলাসে। তবে শোনো কন্যা, এই দেব সবাই কাঁদতে কাঁদতে আসবে ওই চম্পক নগরের রাজা চন্দ্রকান্ত সওদাগর। তুমি কেন এসেছো? তোমার কি হয়েছে? তুমি আমার কি বলো। হয়েছে শুনবে আমার দুঃখের কথা। ঠাকুর গো সন্ধ্যা রাতে আমার বিয়ে হলো, নিশি ভাগে আমার পতি বলো খেলো পতি হই না মামা মামা, নারদ, মামা, তুমি আর কাউকে দেবী করতে পারোনি মামা। তোমার কন্যা মনসাকে দেবী করে তুমি বড় সর্বনাশ ডেকে এনেছো মামা। নারদ, হ্যাঁ মামা, তুমি তুমি কি জানো মামা? তোমার কন্যা মনসা তোমার অজান্তিতে প্রত্যেকটা জীবের ঘরে ঘরে জাগিয়ে তুলেছে কান্নার কোলাহল। তোমার কন্যার অত্যাচারে স্বর্গমত্ত বাদাল অশ্লীল থরথর করে কাঁপছে জানো মামা। নারদ, হ্যাঁ মামা, ওরে নারদ, শুধু তোমারই কারণে মামা, তোমার বলে বলিয়ান হয়ে তোমার মেয়ের এত বড় আসপদ্দা জেগে উঠেছে। নারদ, হ্যাঁ মামা, হলেও তো সেটা আমার কন্যা বাবা। আমি তো চেয়েছিলাম ওই চম্পক নগরের রাজা চন্দ্রকান্ত সওদাগর আমার কন্যার চরণে একটি পুষ্প দিয়ে আমার কন্যাকে সে দেবী করবে, কিন্তু সে করে নাই নারদ। তবে শোন নারদ, ওই কন্যাটির প্রশ্নের উত্তর আমি দিয়েছি। ওই কন্যাটিকে দেব সভা হইতে তুই দূর দূর করে তাড়িয়ে দে নারদ। মামা, নারদ, ছি মামা ছি, তুমি না দেবের যে মহাদেব দেব ত্রিলোচন, তুমি না 33 করে দেবতার গুরুদেব, তুমি না পরম বৈষ্ণব, আর তোমার মুখে এই কটু ভাষা কখনই শোভা পায় না মামা। তুমি না ধর্মের সিংহাসনে বসে ধর্মের বিচার করো, এই তোমার বিচার। নারদ, উফ, আমি বুঝতে পেরেছি নারদ, ওই রূপবতীর রূপের দিকে লক্ষ্য দিয়ে তুই আমার সঙ্গে শুধু কথা বলতে শুরু করেছিস। দূর হয়ে যা, দূর হয়ে যা নারদ। বাবা, বাবা, আমার মাথায় এত বড় কলঙ্কের বোঝা চাপিয়ে দিল না বাবা। আমি যে তোমার শিক্ষায় শিক্ষিত হয়েছি, তুমি না একদিন বলেছো ওরে নারদ, পর স্ত্রী মাতৃ সম, তাদের সঙ্গে কথা বলবি মাতৃজ্ঞানে, মাতৃ
বসিয়ে মাতৃভাব মনে করে তুই কথা বলবি। মামা গো, এত বড় কলঙ্কের বোঝা আমার মাথায় তুমি দিও না বাবা। নারদ, যে পুত্র পিতার পিতৃবাক্য পালন করে না, আমি তার মুখ দর্শন করতে চাই না। বেরিয়ে যা আমার দেব সভা হইতে। বাবা, মামা গো, আজ আমায় তুমি তাড়িয়ে দিচ্ছ, সে তো দেবেই। কারণ আমি যে এক হতভাগ্য নারদ, আমার জন্মের সময় পারিনি শঙ্খের ধ্বনি, আমার জন্মের সময় পারিনি উলুর ধ্বনি, আমার জন্মের সময় করিনি দেবতারা পুষ্প বৃষ্টি। আমি যে এক হতভাগ্য নারদ মামা। একদিন আমি তোমার কাছে বলেছিলাম, মামা আমার আত্মপরিচয় দাও, আমার মাতা পিতার ঠিকানা দাও। সেই সব তুমি আত্মগোপন করে রেখে আমায় বলেছো, ওরে দাও আমায় তুই ডবল মামা বলে ডাকবি। সেই থেকে তোমার চরণ ছাড়া তো আমি কিচ্ছু জানি না, কিচ্ছু চিনি না। তবে তুমি যখন দাঁড়িয়ে দিচ্ছ মামা, আমি আর থাকতে চাই না তোমার মতো নিষ্ঠুর দেবতার কাছে। মামি যদি জিজ্ঞাসা করে বাবা নারদ কোথায়, আজ তুমি মামিকে বলে দিও নারদ আমাদের মন্দির পরিত্যাগ করে চলে গেছে, সে আর কোনোদিন ফিরে আসবে না, সে আর কোনোদিন। আমি তোর কোনো কথাই শুনতে চাই না হতভাগা। তুই দূর হয়ে যা আমার চোখের সামনে হইতে। যাবো বাবা, আমি যাব, তবে যাবার সময় তোমায় একটি কথা বলে যাই বাবা। এই মেয়েটির প্রতি তুমি যা অন্যায় করেছো, এই অন্যায়ের ক্ষমা নেই। এই অন্যায়ের প্রতিফলে একদিন তোমার মাথায় বিনা ব্যাগে বজ্রঘাত করবে বাবা, একদিন তোমার মাথায় বিনা ব্যাগে বজ্রঘাত করবে। হ্যাঁ বাবা, চলো কন্যা, চলো আমরা এখান থেকে চলে যাই। উনি যে পাথরের দেবতা, যতই তুমি পাথরে মাথা ঠোকো তোমার কোনো ফল হবে না। এতদিন ভেবেছিলাম ভগবান হয় নাকি নির্দয়, তাই না? আজ দেখলাম নির্দয় পাষাণ নিষ্ঠুর ভগবানকে, যে ভক্তকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে এই কৈলাস নগর থেকে। এ কেমন ভগবান, এ কেমন আশ্চর্য ভগবানের চরণ তলে আমি ডুকরে ডুকরে কাঁদছি গো। দেখো কন্যা, আজ তুমি আমার মামার চরণ তলে এসে পড়েছো, তোমার কারণে আজ আমাকেও মামাবার ত্যাগ করলো। না না না, তবে তোমাকে আমি মা বলে যখন ডেকেছি, চলো আমরা কোথাও গিয়ে একটি কুঠারি বেঁধে আমি মাধুগিরি করে তোমার মুখে এখন এক মুষ্টি অন্ন আমি তুলে দিতে তুমি পারবো। কেন আমার জন্য নিজের জীবনটা বেদনা চলো। করছো গো? এসো আর আমরা আসবো চলে না যাই। এই ঠাকুরের মন্দিরে। কারিশিনারে কাদার পালাশে কয়দিন পরে পতিল চলো, আর আসবো না এই নিষ্ঠুর ভগবানের কাছে। কয়দিন পরে পতিল ফিরবি আপরে রে। ও তুই কয়দিন পরে পতিল ফিরবি আপরে রে। কারিস না রে কাদার পালাশে
ফিরবে আপন ভাসতে ভাসতে আসি রে তো শিবের কৈলাসে আস্তে আস্তে আসলি রে শিবের কৈলাসে ভাসতে ভাসতে আসি রে তুই শিবের কৈলাসে দেখুন না দেবঋষি ধরে থাকবে লোলা পতি পাবিদা ওই শোনো দেবঋষি ওই পথিক কি বলে যায় ধরে শোনো। থাকবে লোলা পতি পাবিদা রে কাদিস পারে ওবে হোলা তুমি বলে না আমার মতো অভাগীর ভাগ্যে কেমন দেখো বলে না কোথায় পারে মতি ফিরবে আপন আমরা থেকে চলিয়ে যাই ভাইদের পারে মতি লয়ে ফিরবে আপন কি অপরাধ করেছিলি মনসার কাছে অপরাধ মানসার কাছে কি অপরাধ করেছিলি মনসার কাছে হাতের সঙ্গ সীতার সিঁদুর নীল যে কেড়ে হাতের সঙ্গ সীতার শির নীল যে হাতের সঙ্গ সীতার শির নীল যে জানিস না বলে না আমি নারদকে তাড়িয়ে দিয়ে আমার দেব সভা যেন এক এক করে কাসর ঘন্টা সকল কিছু নিস্তব্ধ হয়ে যাচ্ছে, সকল কিছু আলোর বাতি যেন নিভিয়ে যাচ্ছে, আমার সিংহাসন চলে যাচ্ছে। কেন? তাহলে আমি কি ভুল করলাম? আমার হতভাগা নারদ, নারদ আমার জ্ঞান, নারদ আমার ধ্যান, আর যুগ যুগ ধরে নারদ আমার চরণ তলে পড়ে রয়েছে। আজ নারদের প্রতি এত অভিমান? না 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 না, নারদ কোথায় যাবে আমায় ছেড়ে? নারদ যেখানেই যাক না কেন, একটিবার যদি আমি নারদ বলে স্মরণ করি, সে কোথাও থাকতে পারবে না। নারদকে আমার চাই, নারদ ছাড়া আমার দেব সভা অন্ধকার হয়ে যাবে। বলি নারদ, ওই দেখো নারদ, আমার মামা মায় স্মরণ করেছে। আমি জানি না আমার মামার কোনো বিপদ হয়েছে কিনা। আমার ছাড়া আমার মামা যে এক বিন্দু থাকতে পারে না। কিন্তু কিন্তু আমি যে তোমায় যেতে দেব না, আমি আমি তোমায় যেতে দেব না। আমি যাব না, শুধু একবার আমার মামার সঙ্গে দেখা করতে দাও না। মা, এই যে তুমি আমার সঙ্গে চলে আসলে, পুনরায় যখন তোমার মামা তোমায় স্মরণ করেছে,
তোমার এই অভাগী বোনকে ছেড়ে তুমি চলে যাচ্ছ দাদা, তুমি পারছো তোমার এই অভাগিনীকে ছেড়ে চলে যাচ্ছ। হ্যাঁ দাদা, এ কি? একটিবারে তুমি আমার বদনের দিকে লক্ষ্য করে দেখো আমি কে। একদিন তোমার ভুলের কারণে ইন্দ্রপুরে বিনার তার ছিঁড়েছে, আমার নিত্যে ব্যাঘাত ঘটেছিল, সেই জন্য মর্তধামে নির্বাসন হলো আমাদের দুটি প্রাণে। আমি তোমার ভগিনী ও দাদা। এ কি? নারদ আমার প্রতি অভিমান করে তুমি চলে তোমার বোনকে গেছে, ছেড়ে কত কিভাবে দূর না চলে চলে গেছে। যাবে? বলি নারদ, মামাজি আমায় নারদ নারদ বলতে স্মরণ করছে, তুই একটু অপেক্ষা কর না বোন, বলো। আমি কথা দিচ্ছি মামার সঙ্গে দেখা করে আমি তোর কাছে চলে আসবো বোন। বেশ। আজ যখন তোকে পেয়েছি, এই নারদের যত বিপদ হোক না কেন, আমি আমি তোর কাছে আসবোই বোন, বেশ। আসবো। তুমি যাও তোমার মামার চরণ তলে। মামা মহামা মহামা বলে নারো ডাকিতে লাগিল মামা মামা বলে নারো নারদ ডাকিতে লাগিল তখন নারদের কথা মনে হয়ে গেল মা তোমায় ছেড়ে বলো বাবা থাকবো কেমনে বাবা তোমায় ছেড়ে থাকবো আমি কেমনে বলো মামা তোমায় ছেড়ে বলো মামা থাকবো কেমনে মামা গো মামা ফিরে আয় বাবা, ফিরে আয়। মামা নারদ, আমি তোমার কাছে ফিরে যাব সত্য, তবে তুমি কথা দাও ওই দেব সভায় দাঁড়িয়ে নারদ, তোমার ভাগ্নি নারদের কাছে 3 সত্য করালে বন্দী হতে হবে। তুমি যদি আমায় কথা দাও ওই মেয়েটির ন্যায্য বিচার করবে কিনা, সত্যই তুমি যদি ধর্মের সিংহাসনে বসে ধর্মের বিচার করতে পারো, তবে এই নারদ তোমার মন্দিরে ফিরে যাবে। আর তুমি যদি বিচার না করতে পারো, এই নারদ কখনোই তোমার মন্দিরে ফিরে যাবে না মামা, কখনোই তোমার মন্দিরে ফিরে যাবে না মামা। বেশ নারদ, বেশ, আমি তোর সকল কথা মেনে নিলাম বাবা।